গতকালই আমার বিয়ে হয়েছে আর আজ দুপুরে রান্নার দায়িত্ব আমার কাঁধে পড়েছে। বিয়ের পরের দিনই নতুন বউ রান্না করবে আর এটা এ বাড়ির বিশেষ একটা নীতি। একে তো গায়ে বাড়ি শাড়ি জড়ানো, তার উপরে এত লোকের রান্না বান্না। এমন না যে আমি রান্না জানি না, তবে সেটা আমার শখের রান্না। আর শ্বশুর বাড়ির অগ্নি পরীক্ষার রান্না, দুইটাতে একদম ভিন্ন জিনিস। দেখা যাক কি হয়। হঠাৎ করে পেছন থেকে কারো কথা শুনে আমি চমকে উঠলাম। কি গো বৌমা, পারবি? খুব তো সবার সামনে বললি পারবি। তখন যদি মানা করতি যে পারবি না, তাহলে খুব একটা সমস্যা ছিল না। আমি মাথা নিচু করে রইলাম। গতকালকেই আমি এই বাড়িতে এসেছি। আমার শাশুড়িকে দেখে মনে হচ্ছে খুবই রাগী একজন মহিলা। আজ ওনার মুখে তুই শব্দটা শুনে আমার মন মেজাজি একদম খারাপ হয়ে গেল। নতুন বউকে তুই তরকারি করে কেউ, তাও আবার প্রথম কথা। তিনি প্রথমে রাজি ছিলেন না আমাদের বিয়ে হোক, তাই বলে এমন ব্যবহার। উনি আমার উত্তর শোনার জন্য এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আমার কাছে জানতে চাইলেন আসলে আমার দ্বারা রান্না বান্না সম্ভব কিনা। আমার উত্তরের আগেই তিনি বললেন খুব বেশি কিছু রান্না বান্না করার দরকার। তিনি বললেন গরুর গোশত মাখিয়ে বসিয়ে দিতে আর একটা সবজি আর ডাল করতে। অনেক পাকা রাঁধুনিরও কিন্তু পোলাওটা পারফেক্ট হয় না। একটু মনোযোগ দিয়ে পোলাওটা রান্না করো তো। আমি শুধু মাথা নাড়ালাম। আমার শাশুড়ি রান্নাঘর থেকে যাওয়ার সময় আমার চাচি শাশুড়ি পিছন থেকে এসে বললেন, আরে আরে কাকে রান্না করতে দেখলাম? বউয়ের জন্য রান্নাঘরে তোমার পা পড়লো ভাবি? কয়েক বছর ধরে তো রান্নাই করো না। বৌমাকে সাহায্য করতে রান্নাঘরে গেলাম। যদি বউকে সাহায্যই করো তাহলে রান্না করতে দিলে কেন? নিয়ম তো মানা হলো না। আমরা যেদিন প্রথম এই বাড়িতে বউ হয়ে এসেছি সেদিন আমরা কি রান্না করিনি? এই নিয়ে আপত্তি তুললেন আমার চাচি শাশুড়ি। শাশুড়ি রেগে গিয়ে বললেন, কি বলবি বল? আমি তো চা চাইতে এসেছিলাম আমার বৌমার কাছে, ও কেমন চা বানায় সেটা দেখার জন্য। এখন তোরা কি আমার উপরে নজরদারি করতেছিস? আর কি কথা বলস? মারে ছাড়া সব কাজ একা কিভাবে করবে? বিয়ের আগে কি সব কাজ ও একা করেছে? একা কি কখনো এত কাজ করা সম্ভব না? আমার শাশুড়ি আরো বললেন, অতিরিক্ত কোনো কিছুই ভালো না ছোট, তুই তো রান্নাঘরে যা। আমার শাশুড়ি এ কথা বলে সে তার রুমে চলে গেল। শাশুড়ি মায়ের মুখে এগুলা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। একটু আগে তার মুখে তুই ডাক শুনে আমি তো বিরক্ত হয়ে গিয়েছি। আর উনি আমাকে সাহায্য করতে কিভাবে কথা বলছেন? কি অদ্ভুত মানুষের মন। বুঝতে পারলাম ওনার নিচু স্বরে কথা বলার কারণ। আমার শাশুড়ি মায়ের মুখে এসব কথা শুনে মনে হলো যে আমার চাচি শাশুড়ি এগুলা শুনে সন্তুষ্ট হলেন না। তবে আমার শাশুড়ি মায়ের উপরে গলা চড়িয়ে তিনি কথাও বলতে পারলেন না। বুঝতে পারলাম আমার শাশুড়ি এই বাড়িতে খুব দাপটে একজন মানুষ। তবে সবাই ওনাকে অনেক ভালোবাসে, সম্মান করে। আমি তখন ভাবলাম আমার শাশুড়ি মায়ের জন্য হলেও রান্নাটা খুব ভালোভাবে করতে হবে। এমন সময় শাশুড়ি আবারও রান্নাঘরে এসে আমাকে বলল, জরুরি কথা বলতেই তো ভুলে গেলাম, তোমার শাড়ি পাল্টিয়ে আসো, তা না হলে নতুন শাড়ি পরে কোনো দুর্ঘটনা ঘটে গেলে সবাই বলবে আমি নতুন বউকে পুড়িয়ে মারার চেষ্টা করতেছি। 25-26 জন মানুষের রান্না বান্না করতে পারবা তো? আমি হেসে বললাম, পারবো মা। আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন তিনি। আমার মনে হলো ওনার হাসি অদ্ভুত সুন্দর। ওনার ছেলেও ঠিক ওনার মতো করেই হাসে। তারপর আমি আমার রুমে চলে আসলাম। আমার স্বামী তখন খাটেই শুয়েছিল। আদরের গলায় আমাকে জিজ্ঞাসা করলো যে আমার মাথা ব্যথা কমেছে কিনা। রাতের বেলায় আমার প্রচন্ড মাথা ব্যথা করেছিল। আরো জিজ্ঞাসা করলেন এত লোকের রান্না করতে পারবো কিনা। আমি মাথা নেড়ে বললাম যে হ্যাঁ পারবো। আমার স্বামী তখন বলল সহজ কোনো আইটেম রান্না করে ফেলতে। একটা ভালো লাগা ছুঁয়ে গেল আমার স্বামীর এই কথা শুনে। আমার জন্য যে চিন্তা করছে এটাই অনেক। এমন সময় আমার শাশুড়ি মায়ের কথা মনে পড়লো। ওনার সব ভালো গুণ হয়তোবা ওনার ছেলেই পেয়েছে। 3 পিস পরে আমি আবারও রান্নার কাজে নেমে পড়লাম। পারবো বলে সহজে হলেও কিন্তু খুব সহজে হলো না। মাংস সেদ্ধ হয়েছে কিনা দেখতে গিয়ে হাতে ছেঁকা লাগলো। হাতে অসহ্য জ্বালা পড়া শুরু হলো। এমন সময় রান্নাঘরে আমার শাশুড়ি মা দৌড়ে এলো। আমার শাশুড়ি মা এসে বলল, একটু সাবধানে কাজ করতে পারো না? তারপর আমার হাতে মলম লাগিয়ে দিল। অবশেষে আমার রান্না বান্না সবকিছু শেষ হলো। তারপর সবাইকে ডাইনিং টেবিলে খাবার খেতে দিলাম। আমি সবকিছু টেবিলে এনে রাখলাম। সব আইটেম দেখে আমার শাশুড়ি মা বলল, দেখেছো তোমরা আমার ছেলের বউ কত কিছু রান্না করেছে? পোলাও, গরুর গোশত, ডিমের কুমড়া, মাছ ভাজা, সবজি, আরো কত কি কি সুন্দর করে করেছে। তখন আমার শ্বশুর অবাক হয়ে বলল, শহরে বড় হয়ে তুমি এত রান্না কিভাবে শিখলে? তখন আমি আমার শ্বশুর আব্বাকে বললাম, আমার ভাই আর আমাকে আমার মা অনেক নাস্তার আইটেম বানানো শিখিয়েছে। আমার আম্মু সবসময় বলে কাজ শিখে রাখলে সবার জন্যই ভালো, এতে ছেলে মেয়ে বলতে কোনো কিছু নেই। এরপর আমি তাকিয়ে দেখি আমার শাশুড়ি মায়ের মুখে তৃপ্তির হাসি। আমার স্বামীকে দেখে মনে হলো আমার স্বামীও অনেক বেশি খুশি। আমার শাশুড়ি মা সবার দিকে তাকিয়ে বলল, নতুন বউ বাড়িতে আসলে পরের দিনই যে রান্না করতে হবে এমন নিয়ম আর বাড়িতে থাকবে না। আমার শাশুড়ি আমাকে খেতে বসতে বললেন। আমি তখন বললাম, মা আমি এখন খাবো না, পরে খেতে বসবো। ঘামে ভেজা শরীর নিয়ে আমি এখন খেতে পারবো না, আমি গোসল করে ফ্রেশ হয়ে আসি। তখন আমার শাশুড়ি মা বলল, ঠিক আছে বৌমা যাও তুমি গোসল করে নাও। আমি ওয়াশরুম থেকে গোসল করে বের হয়ে বিছানায় শুয়ে পড়লাম। সারাদিন এত কাজ করে আমার হাতে পায়ে ব্যথা শুরু হয়ে গেছে। আমার স্বামী খাবার টেবিলে বসে তখন খেয়াল করলো যে আমি শুয়ে আছি। সে আমাকে আর ডিস্টার্ব না করে এক প্লেট খাবার নিয়ে আসলো। আমার কিছুতেই খেতে ইচ্ছা করলো না। তখন আমার স্বামী বলল সেও নাকি খায়নি। সে বলল তার নাকি খুব ক্ষুধা পেয়েছে, আমি না খেলে সেও নাকি খাবে না। আমি উঠে বসলাম। আমার দিকে খাবারের লোকমা বাড়িয়ে দিল। আর আমারই বা কি সাধ্য যে মুখ বন্ধ করে থাকি। আমিও আমার স্বামীর হাতের খাবার খেতে লাগলাম। এরপর আমি আমার স্বামীকে বললাম, নতুন বলে এত আদর দেখাচ্ছ, শেষ পর্যন্ত এই আদরটা থাকবে তো? সে মিষ্টি হেসে বলল, ইনশাল্লাহ দুইজনে এরকম সারা জীবনই থাকবো। এমন যদি ঘরের প্রতিটা বউ হয় তাহলে সংসার হবে সুখের এবং শান্তি। তবে যাই হোক, আজকের এই গল্পের সাথে আমার ব্যক্তিগত জীবনের কোনো মিল নেই।
এটা একটা আপুর জীবন থেকে নেওয়া কাহিনী। যাদের কাছে আমার ভিডিও ভালো লাগবে তারা অবশ্যই আমার ভিডিওতে একটা শেয়ার করে দিবে। দেখা হবে নতুন একটা গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।